কারণ প্রভুর সর্বদাই তিনি কাজ করেন, অসাধারণভাবে তিনি কাজ করেন। কারণ প্রভু যিশুর জন্মও অসাধারণই। মরিয়ম কুমারী ছিল, কুমারী পেটেই যিশুর শিশুরূপে নেমে এলেন। আর একটা কুমারী পেটে বিবাহিত হওয়ার আগেই মরিয়ম গর্ভবতী হয়েছিলেন। এটা অসম্ভব, ওটা বিশ্বাস করা যাবে না, ওটা কেউ মেনে নেবে না, ওটা মানুষের কাছে সম্ভব নয়। তাহলে যীশু খ্রিস্টের জন্মই একটা সুপার ন্যাচুরালি জিনিস, যেটা মানুষ ভাবে না, যেটা মানুষ চিন্তা করতে পারে না। তার চিন্তার ভাবনার বাইরে একটা অলৌকিক জিনিস, সেটাকে আমরা বলি অসাধারণ ঘটনা, অসাধারণ জিনিস, যেটাকে আমরা মনে করি এটা অযোগ্য, এটা হয় না, এটা হতেই পারে না, এটা সম্ভবই নাই, এটা কিন্তু মানুষের দৃষ্টিতে পসিবল নয়, এটা হতেই পারে না। সেটাকে প্রভু পরিবর্তন করে দেন, সেটাই মরিয়মের পেটেই যিশুর জন্ম হয়েছিলেন। তাহলে যীশু খ্রিস্টের জন্মই একটা অলৌকিক ঘটনা। তো যীশু খ্রিস্টের জীবনও একটা অলৌকিক ঘটনা। যিশুর মৃত্যু একটা ভয়াবহ একটা দুর্ঘটনা, কিন্তু যীশু খ্রিস্টের পুনরুত্থান কেমন অসাধারণ ঘটনা। কারণ কোনো মানুষ জীবিতভাবে মৃত্যুকে জয় করে উঠতে পারে না, কোনো মানুষ মৃত্যুকে জয় করতে পারে না, কোনো মানুষ মৃত্যুকে কখনো জয় করতে পারে না। কিন্তু প্রভু যিশু মৃত্যুকে জয় করে 3 দিন পরে পুনর্জীবিত হয়ে উঠেছেন, সেটা একটা অলৌকিক ব্যাপার। তো যীশু খ্রিস্টের জীবনেও আমরা দেখলে যিশুর জন্মও একটা অলৌকিক ঘটনা, যিশুর পুনর্জীবিত হয়ে উঠার ঘটনাও একটা অলৌকিক জিনিস। সো তাই যিশু অযোগ্য জিনিসটাকেও তিনি যোগ্যে তিনি পরিণত করতে পারেন, কারণ আমাদের জীবনেও প্রভু সেই জিনিসটা তিনি করতে চান। তো আজকে একটা ছোট গল্প আমরা পড়ি, 2 রাজাবলী পুস্তক অধ্যায় 2, সেখানে 19 থেকে 22 পদ পর্যন্ত আমরা পড়ব। আমার সঙ্গে খুলবেন, না হলে স্ক্রিনে দেওয়া হচ্ছে 2 রাজাবলী অধ্যায় 2। জেরিকো থেকে কয়েকজন লোক একদিন এলিশায়ের কাছে গিয়ে বলল, প্রভু, আপনি তো দেখছেন এই নগরটি খুবই ভালো, কিন্তু এখানকার জল খুব খারাপ। এই জল বন্ধ্যাত্ব সৃষ্টি করে, গর্ভপাত ঘটায়। এলিশাই তাদের আদেশ দিয়ে বললেন, একটা নতুন ভাঁড়ে করে লবণ নিয়ে এসো। তারা নিয়ে এলো। তখন তিনি ঝর্ণার কাছে গিয়ে জলের মধ্যে লবণটা ফেলে দিয়ে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেন, আমি এই জল শুদ্ধ করে দিলাম, আর কখনো এই জল মৃত্যু বা গর্ভপাত ঘটাবে না। সেই থেকে এলিশায়ের কথা মতো সেই জল আজও বিশুদ্ধ রয়েছে। তো যিশু তিনি আমাদের জীবনে অলৌকিক কাজটাকে তিনি করে নেন। এ গল্পই আমরা যদি দেখি, এটা এলিশার সময় একটা ঘটনা ঘটেছে জেরিগো শহরে। জেরিগোর বাসীরা এলিশাকে এসে বলেছিল, কি বলেছিল, এলিশার কাছে এসে বলল, প্রভু, আপনি তো দেখছেন এই নগরটি খুবই ভালো, কিন্তু এখানকার জল খুবই খারাপ। এই জল কেমন ধরনের সৃষ্টি করে? বন্ধ্যত্ব সৃষ্টি করে, গর্ভপাত ঘটায়। তার মানে এই জল খেলেই দুর্ঘটনা ঘটে যায়, এই জল খেলেই লোক মরে যায়। তারপরে এখানে লেখা আছে, এলিশা বললেন, এলিশার কাছে এসে তারা বলল, এই জায়গাটা ভালো, এই জেরিকো শহরটা ভালো, এই জগরের মতো কোনো সমস্যা নাই, আমরা এখানে ভালো বাস করতে পারি, বাস করার জমি ভালো, কিন্তু এই জমিতে যে জল হয় এই জলটা খুব খারাপ, এবং এখানে জল খারাপের কারণে এখানে কোনো ফসল উঠে না। আপনি ভাবুন, মানুষ বাস করার জমি আছে, কিন্তু ওখানে কোনো ফল আর উৎপন্ন করার মতো ভালো পরিস্থিতি নেই। ও কেন? যদি ধরুন জীবনের মূল জিনিস কোনটা, যেটা হচ্ছে আশা, বেঁচে থাকার একটা জিনিস হচ্ছে আশা। যদি বেঁচে থাকার আশাটাই আপনার কাছে নাই, আপনি কি করে বেঁচে থাকবেন? তাহলে আপনার কাছে আশাটাই নেই,
বা কোনো রকমের রাস্তাই নাই আপনার জীবনে আপনাকে ঠিকঠাক থাকবেন, তাহলে আশাটাই যদি মরে যায়, তাহলে আপনি কি বিষয় নিয়ে বেঁচে থাকবেন? অবশ্যই বেঁচে থাকতে পারবে না। আপনার কাছে একটা কোশ্চেন মার্ক থেকে যাবে, তাহলে অবশ্যই আমার তো রাস্তাই নাই বেঁচে থাকার। এই শহরবাসীদের একই পরিস্থিতি, ওদের ঘর বাড়ি আছে কিন্তু ওখানকার জল এত খারাপ, সাধারণ খারাপ নাই, বা তেতু বা বিটার, খেলে তেতু লাগে, কষ্ট করে খাওয়া যাবে, কিন্তু ওখানে লেখা আছে কি গোটায়? গর্ভপাত গোটায়, ওখানে দুর্ঘটনা ঘটে, খেলেই লোক মরে যাবে। ওই জল খেলেই লোক বাঁচতে পারে না। আর একটা জিনিস, শুধু জল খেলে মরবে না, ওখানে জলের কারণে চাষবাস পর্যন্ত করা যাবে না, তুমি ফসল তুলতে পারবে না, জমিতে কোনো ফসল উঠবে না, ওখানে কোনো কাজ লাগাতে পারবে না, ওখানে কোনো চাষবাসের কোনো ব্যবস্থা করা যাবে না। তুমি পরিশ্রম করবে কিন্তু ফসল তুলতে পারবে না, ওখানে তুমি জল খেতে পারবে না, ওখানে তুমি চাষবাস করতে পারবে না। তাহলে মানুষ ওখানে কি করে বাস করবে? ওখানে কোনো পরিস্থিতি নাই, কোনো আশা নাই, কোনো কিছুতেও নাই, মানুষ বেঁচে থাকার কোনো পরিস্থিতি। তো ওই ধরনের একটা পরিস্থিতিতেই ওই শহরের লোক এলিসার কাছে এসেছে। এলিসার কাছে এসে বলল, প্রভু আপনি তো দেখছেন এই শহর থাকতে ভালো, কিন্তু এই শহরে থাকার কোনো ব্যবস্থা আছে, কিন্তু জল আর জমি দুটোও খারাপ। তো এলিসা বললেন, চলো একটা নতুন পাত্রে লবণ নিয়ে এসো। লবণ নিয়ে এসে ওই লবণটাকে ভালো করে ভালো পাত্রে ঢেলে এলিসা সেই জায়গাটা, এই লবণটাকে নিয়ে জলের মতো ঢেলে দিলেন। আমরা জানি না কি নুন কি জিনিস, কিন্তু প্রভুর একটা মহিমার হাত এলিসার উপরে ছিল। তো এলিসা যখন ওই লবণটাকে জলের উত্তরে ঢেলে দিল, তখন এলিসা তাদেরকে বললেন, কি বললেন? 21 পদে লেখা আছে, প্রভু পরমেশ্বর বলছেন, আমি এই জল শুদ্ধ করে দিলাম, আর কখনো এই জলে মৃত্যু বা গর্ভপাত ঘটবে না। আমেন। এটাই প্রভুর অলৌকিক কাজ। তাহলে যেখানে প্রভুর একটা চমৎকার কাজ, জল বিশুদ্ধ, ওখানে জল খেলে মানুষ মরে যাওয়ার পরিস্থিতিতে সেই জলকে প্রভু একটা জীবন দেওয়ার জলে পরিণত করে দিলেন। যেখানে কোনো আশাই নাই, সেই আশাটাকেও প্রভু এমন কিছু চমৎকার কাজ করলেন, মানুষ ওখানে যেন বাস করে তার জীবনটাকে যেন সুখে রাখতে পারে। একটা ছোট ঘটনায় কিন্তু প্রভুর একটা অলৌকিক বিষয়ের ঘটনাটাকে এই ঘটনায় আমরা দেখতে পারি। শুনবেন প্রিয়, যদি জীবনের কোনো আশাই নাই বেঁচে থাকার, তখন আপনি কি ভাবেন? আপনি ভাববেন তো আর তো কোনো রাস্তাই নাই, এখন আমরা কি করব? শুনুন, যখন আপনার জীবনে কোনো রকমের আশা নাই, তখন আপনি হারিয়ে ফেলবেন না নিজের আশাকে। আশা আমাদেরকে খুলে দেন ঈশ্বর, প্রভু যীশু, কারণ তিনি একবার ছুলেই সব কিছু বদলে চলে যাবে। আমেন। প্রভু যদি একবার স্পর্শ দেন আমাদের জীবনটাকে, কিন্তু আমাদের জীবনে তিনি সব কিছুকে তিনি বদলে দিতে পারেন। একটা সাধারণ স্পর্শ। 12 বছরের রোগী ওই মহিলা, 12 বছর ব্লিডিং, এত ব্লিডিং, ওই ব্লিডিংয়ে ও কোথাও যেতে পারেনি। একদিন এটাই শুনেছে যিশুর কাছে গেলে নাকি সুস্থ হয়। ও যিশুর কাছে ভিড়ের মধ্যে দিয়ে গেছে, ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে শুধু কি করেছে? যিশুর কাপড়ের একটা কোণটাকে জাস্ট শুধু স্পর্শ করেছে। একটা স্পর্শ করার মাত্রই বাইবেলে লেখা আছে ইমিডিয়েটলি তার ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? তার ব্লিডিং এর রোগটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। এটাই প্রভুর মহিমা। একটা সাধারণ স্পর্শই যথেষ্ট একজনের জীবনটাকে, 12 বছরের সমস্যাটাকে একসঙ্গে সঙ্গে প্রভু ভালো করে দিয়েছে। প্রভু পারে না? প্রভুর জিনিস এমন আছে তিনি পারে না? প্রভু পারে না বলে এমন কিছু জিনিস আছে প্রিয়, প্রভুর একটা স্পর্শ যথেষ্ট আমাদের জীবনটাকে তিনি বদলে দিতে পারেন। আমেন। হতে পারে আমাদের কাছে এটা সম্ভব নাই, কিন্তু প্রভুর কাছে অসম্ভব বলে কিছু নাই। হালেলুয়া।
তো এখানে এলিসার কাছে যখন তারা এসেছে, একটা বিশাল বড় একটা সমস্যা নিয়ে এসেছে। অবশ্যই আজকে আমাদের জীবনেও এরকমই সমস্যাতে প্রভু বদলে দিতেন, আমাদের জীবনেও তিনি এসেছেন। আমেন। আপনি ভাবুন, কারণ এটা আমার টাইটেল, প্রভু অযোগ্য, তার মানে এটা অযোগ্যই, তার মানে এটা কোনো যোগ্য করাই যাবে না। ডাক্তার যদি এসে বলে দেয় এটা কিছু করাই যাবে না, এটা পসিবল নয়, এটা করাই যাবে না, তারা এটাই বলেছে এই জল কিচ্ছু করা যাবে না। এলিসা, এই জল খেলে আমরা মরে যাব, এই জলে যদি জমিতে ফেলে দিই জমির ফসলগুলো পুড়ে যাবে, এই জমি কোনো চাষ করা যাবে না, উপযুক্তই নাই। কিন্তু আমরা কোথায় যাব? প্রিয়, তিনটা বিষয় এখানে আমরা শিখব। এই গল্প থেকে আমরা মাত্র তিনটা বিষয় শিখব, খুবই সহজ। প্রভু আমাদেরকে কি শিখাচ্ছেন শুনবেন। ঈশ্বরের কাছে সব কিছুর পরিত্রাণের রাস্তা আছে, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন। আমেন। নাম্বার ওয়ান, তিনি একজনে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারেন। প্রভু তিনি আমাদের পরে শুধু পয়েন্টটা, যীশু খ্রিস্ট হলেন পরিবর্তনের একমাত্র উপায়। আমেন, হালেলুয়া। আপনি মনে করবেন না কোথাও রাস্তা নাই তাদের, জল তেতু, জল খেলে মৃত্যু, ওখানে ফসলের করা যাবে না, জীবনের বেঁচে থাকার কোনো আস্থা নাই। আপনি ভাবুন, জীবনের বীজটা যদি নাই তাহলে কি করে জীবনটা থাকবে? না, মানুষ অল্প খাবারে বেঁচে থাকতে পারে, কিন্তু বিনা খাবারে বেঁচে থাকতে পারে না। আশাতে অল্প আশা থাকলে ও বেঁচে থাকতে পারে, আমার তো একটা আশা আছে বেঁচে থাকার। কিন্তু যখন মানুষ আশাটা হারিয়ে ফেলে, যখন একবারে 1%ও আশা থাকে না, 1% বেঁচে থাকার কোনো পথ নাই। কিন্তু এটা মনে রাখবেন, ঈশ্বরের কাছে প্রত্যেকটা পরিস্থিতিকে পরিবর্তন করার প্রভুর কাছে পথ আছে, কারণ তিনি হলেন পরিস্থিতি পরিবর্তনের মূল কারণ। আমেন। এই গোটা পৃথিবী অন্ধকারে ডুবেছিল, মানুষ অনেক কিছু নিজের জীবনটাকে ভালো করার জন্য কখনো ছুটছে নদীতে, কখনো ছুটছে তান্ত্রিকে, কখনো ছুটছে জ্যোতিষীর কাছে, কখনো ভাবছে মাদুলি, কখনো করছে নিজের ইচ্ছার মতো, সব জায়গায় ছুটছে, তবু তার জীবনে কোনো আশা নেই। তো তাই প্রভু যীশুকে পৃথিবীতে তিনি পাঠিয়েছেন, কারণ অন্ধকারের মাঝে মানুষ বাস করার কোনো আশা খুঁজে পাচ্ছিল না, ওই জন্য প্রভু যীশুকে জগতে পাঠানো হয়েছে। যখন এই যীশু পৃথিবীতে এলেন, বাইবেলে লেখা আছে অন্ধকারে থাকার মানুষ আলো দেখিতে পাইল। কি দেখিতে পেল? আজকে আপনি ভাববেন না আলো কে আমাকে দেখাবে, কিভাবে আমি আলো দেখাবো? প্রিয়, আপনার কাছে কোনো ক্ষমতা নাই আপনার জীবনটাকে নিজে থেকে বদলাতে। আপনি কখনো ভাবতে পারবেন না আপনি কি করবেন। আপনি ভাবুন, এই গ্রামে লোকদের মতো জল খেলে মরে যাব, চাষ করতে পারবো না, তাহলে রাস্তা কি, কি করা যায়? তো দুদিন থাকবো না খেয়ে, ওকে 3 দিনও থাকবো না খেয়ে, 4 দিন মাথায় আমাকে ওই জল খেয়ে মরতে হবে, না হলে জল না খেয়ে মরতে হবে। আমার তৃষ্ণা মিটাতে পারে, কিন্তু আমার পেট ভরবে না। পেট যদি ভরলো, ওটা বিষাক্ত বিষ আমাকে মেরে দেবে। তাহলে আমার রাস্তা কি? নো ওয়ে, কোনো রাস্তা নাই। কিন্তু এটা মনে রাখুন, প্রভু যীশু হলেন রাস্তা দেখিয়ে দেওয়ার একমাত্র পথ। হালেলুয়া। আজকে যদি মনে করেন আপনার জীবনে আপনার অন্ধকার আপনাকে যদি ঘিরে রাখে, পাপ যদি আপনার জীবনটাকে ঘিরে রাখে, আপনি ছাড়ার চেষ্টা করেন কিন্তু আপনি ছাড়তে পারবেন না। আমরা কামারপুকুর টাউনে আমরা প্রচার করছিলাম, তো একটা কাকা বিড়ি খাচ্ছিলেন। আমি শুধু তাকে ট্রাক্স দিয়ে বলেছিলাম, এই শরীর ঈশ্বরের মন্দির, এই মন্দিরটা ঈশ্বর চান যেন আমরা না ক্ষতি করি। আমি চাই না, আমার ইচ্ছা নাই যে আপনি আর বিড়ি খান না, ঈশ্বরের ইচ্ছা নাই আপনি বিড়ি খাবেন না, ঈশ্বরের মন্দির আপনি। উনি আমাকে বললেন, এটা না খেয়ে আমি কি করে থাকতে পারবো, এটা আমি ছাড়তে পারি না, আমি বন্ধুদের সঙ্গে মিশলে আমি খাই, আমি এটাকে ছাড়তে পারি না। বললাম, হ্যাঁ আপনি পারবেন না, ওই জন্যে আমি এসেছি। আপনার দ্বারা এটা সম্ভব নেই, তাহলে যদি আপনার দ্বারা সম্ভব হতো তাহলে আপনি কথা শুনতেন। আমি বললাম, আপনার বউ কোনোদিনও বলেনি এটা করো না? হ্যাঁ আমাকে বলেছিল,
আমাকে বলেছিল নেশা করো না, আপনার বউয়ের কথাও শুনতে পেল না, কারণ আমি পাচ্ছি না, কারণ এটা অ্যাডিকশন। আমি বললাম এটা তো এটাই নেশা, এটাই আপনাকে বেরোতে দেবে না, কিন্তু আমি আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবো। প্রভু যিশু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। আমিও এককালে নেশা করতাম, প্রভু আমাকে ছাড়িয়ে দিয়েছে, প্রভু আপনাকেও ছাড়াতে পারে, প্রভু আপনাকে ভার করে দিতে পারে রাস্তায়। উনি বললেন হ্যাঁ, সঙ্গে সঙ্গে যেহেতু বিড়িটা তিনি ফেললেন, তিনি বললেন হ্যাঁ আমি ভালো হতে চাই। তারপরে তিনি ট্র্যাক্সটা নিলেন। সুপ্রিয়, হ্যাঁ, আমরা যদি মনে করি আমার কোনো রাস্তাই নাই এখানে থেকে বেরিয়ে আসার, কিন্তু এটা নাই, আমার কাছে রাস্তা নাই, কিন্তু প্রভু যিশুর কাছে রাস্তা আছে আপনাকে ভার করে দেওয়ার। জল তেতু, জলে মৃত্যু, জমিতে চাষ নাই, কিন্তু তারা কি করলো, ছুটে এসে এলিসার কাছে বলল, এলিসা এই শহরে আমরা বাস করতে পারছি, কিন্তু জল যখন খারাপ কি করে থাকবো? এলিসা বললেন আমার কাছে উপায় আছে। আমার কাছে কে বললো উপায় আছে? এলিসা বলল। কারণ ওই পথটা ভালো করে পড়বেন, এখানে লেখা আছে এলিসার কাছে তারা বলল এখানে কিচ্ছু করা যাবে না, আমরা মরে যাচ্ছি। কুড়িপথটা পড়ো। এলিসা তাদের আদেশ দিয়ে বললেন হ্যাঁ একটা নতুন লবণ নিয়ে এসো। উপায় আছে, আমার কাছে কি আছে? আমার কাছে বেঁচে থাকার রাস্তা আছে। হালেলুয়া। তো প্রভুর কাছে রাস্তা আছে, আমাদের কাছে রাস্তা নাই। কিন্তু আমি রাস্তা নিজে নিজে যদি করতে বার করি, কখনো রাস্তা পাবে না। বেশি শতাংশ মানুষ নিজে জীবনে হারিয়ে যায়, তার অনেক হারিয়ে যায়। কেন? কারণ রাস্তা খুঁজে 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 না পেয়ে, নেশাতে জড়িত হয়ে, জীবনটাকে বিভিন্ন সমস্যায় জড়িত হয়ে, দুঃখ যন্ত্রণায় জড়িত হয়ে, ডিপ্রেশনে জড়িত হয়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় ওখানে কেউ তাকে রক্ষা করতে পারে না। ওই জন্য যিশু বলেছিলেন আমি পথ, আমার কাছে সলিউশন আছে। তার জন্য যিশু বলেছিলেন এই পরিশ্রান্ত পরাক্রান্ত তোমরা সবাই, কারণ বাঁচতে গেলে কি করতে হবে? অন্য কারোর উপরের বিতে আপনি বাঁচতে পারবেন না, অন্য কারোর উপরে নির্ভর করে আপনার জীবন চলবে না। কারণ আপনার জীবনের পথকে নির্দিষ্ট করে দেন প্রভু যিশু। আমেন। তা তাদের বেঁচে থাকার অপশনই ছিল না, কিন্তু কে অপশনটা নিয়ে এলো? উপায় এলিসা নিয়ে এলেন। এই লবণটা নিয়ে এসো। আচ্ছা, লবণ কি দোকান থেকে কিনে নিয়ে এলো না বাড়ি থেকে নিয়ে এলো? আমি যদি আপনার কাছে আপনার বাড়ি গেলাম, আমি বলে এই একটু নুন নিয়ে এসো তো, আপনি দোকানে যাবেন রান্না করে যাবেন, তাহলে কোথায় আছে নুন? উপায় কোথায় আছে? উপায় কোথায় আছে? আমার কাছে গো, বেঁচে থাকার উপায় আমার। লবণ কিন্তু উনি বিদেশি থেকে আনে নিয়ে এলিসা, তাহলে লবণ ওদের বাড়িতে ছিল না? ওরাই ওই লবণটা জলে ফেললে ঠিক হয়ে যেত না? অনেক সময় প্রভু যিশু, আপনি যখন যিশুর কাছে যান, প্রভু আপনার জীবনে অলৌকিক কাজ করেন। কেন? আপনার জীবনে রাস্তা আছে, কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন না। ব্যাপারটা এটাই, আমার চোখ অন্ধ, পাপে অন্ধ, অবিশ্বাসে অন্ধ, সন্দেহে অন্ধ, আমি এই জগতের নেশায় অন্ধ, আমি দেখতে পাচ্ছি না রাস্তা। তার কারণ আমি অন্ধ। বাড়িতেই তো নুন ছিল, আমার কাছে আছে রাস্তা, কিন্তু এই যে আমার কাছে উপায়টা আছে, এটা কে আমাকে দেখাবে? আমার প্রভু যিশু দেখাবে। প্রিয়, আপনার কাছে ভালো গুণ আপনি ধরতে পারছেন না, কিন্তু প্রভু যিশু ধরতে পারেন আপনার কাছে কি ভালো গুণ আছে। আমেন। তো তাদেরকে বলে তোমরা নুন নিয়ে এসো। নুন নিয়ে এসেছে, ওই নুনটা গিয়ে জলে ফেললো, বললো বিশ্ব শুদ্ধ হয়ে গেছে, এবার জল তোমরা খাও। যিশু একমাত্র রাস্তা, পরিবর্তনের তিনি মূল উপায়, তিনি ছাড়া কেউ রাস্তা দেখাতে পারে না।
ওকে, নাম্বার 2 কি দেখছি ওখানে? মানুষের কাছে অসম্ভব, ঈশ্বরের কাছে অসম্ভব নেই গো। পাশের জনকে বলুন, মানুষের কাছে সম্ভব নেই, কিন্তু ঈশ্বরের কাছে সম্ভব। এ বাক্য কোথায় আছে নতুন নিয়মে? মাত্তি 19:26 পড়ো, মাত্তি 19:26 পদ পড়ো কেউ একজন। যিশু শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে এটা সম্ভব। তাহলে জলটাকে জীবনের জলে বদলাতে ক্ষমতা আমার কাছে নাই। আমি শুধু বসে খাঁদবো, আমার জীবনটাকে বাঁচার কোনো রাস্তা নাই, কারণ তোমার কাছে এটা সম্ভব নাই। আমি গত সপ্তাহের আগের সপ্তাহ প্রচার করেছিলাম, কিছু পথ আপনি পার করে দিতে পারবে না, ঈশ্বরই আপনাকে রাস্তা করে দেবে। কারণ কিছু সীমার বাইরে আপনি কাজ করতে পারবে না, সব কিছু আপনার দ্বারা সম্ভব হয় না, সব কিছু আপনি করতে পারবে না। কিন্তু এটা মনে রাখুন, যেটা আপনি পারেন না তার মানে আপনি নাই, ঈশ্বর সেটাকে করতে পারে। কেন? তিনি একবারই স্পর্শ করলেই সবই বদলে চলে যাবে। আমেন। প্রভু যিশু এখানে বললেন, এটা সম্ভব নাই, কিন্তু মানুষের কাছে সম্ভব নাই, কিন্তু ঈশ্বরের কাছে এটা সম্ভব। ঈশ্বর এটাকে পূর্ণ করে দিতে পারে। প্রভু রাস্তা দেখিয়ে দিতে পারে। তাদের কোনো রাস্তাই ছিল না, জলকে আবার ওখানে বেঁচে থাকবে, ওখানে চাষ করবে, ওখানে সংসার করবে, কিন্তু কে রাস্তা করে দিল? প্রভু রাস্তা করে দিল। কারণ প্রভুর কাছে অসম্ভব বলে কিছু নাই। তাহলে আপনি বিশ্বাস করুন যে আমার কাছে এটা সম্ভব নয়, কিন্তু আমার প্রভুর কাছে এটা সম্ভব। আপনি কি করে আপনার বিশ্বাসটাকে বাড়াতে পারবেন, যাতে আপনি অসাধারণ বিশ্বাসে আপনি এগিয়ে যেতে পারেন? বাইবেল যখন আপনি পড়েন, পিতর জলের উপরে হাঁটছিল। জলের উপরে হাঁটার ঘটনা সহজ ছিল না, কারণ পিতর জীবনে কোনোদিন জলের হাঁটেনি। তিনি জলের উপরে হাঁটলেন। কি করে জলের হাঁটলেন? যিশু কিন্তু তাকে জলে নামতে বলেনি। যিশু শুধু বললেন, ভয় করো না, আমি এসেছি। কিন্তু তখন পিতর বলল, প্রভু যদি আপনি হন তাহলে আমাকে আপনি আদেশ দিন, আমি আপনার কাছে যাব। তো এটা পিতরের ডিজায়ার, পিতরের ইচ্ছা, আমি জলের উপরে যিশুর মতো এটা যিশুর কাছে যাব। কার ইচ্ছা? ওখানে তো অনেক শিষ্য ছিল, কিন্তু তার বিশ্বাস আমিও জলে হাঁটতে পারি, যিশু আমাকে আদেশ দিন। যিশু কিন্তু পিতরকে ডাকেনি, যিশু শুধু বলেছেন এসো। কি বলেছেন? যিশু কি বলেছেন? তো বলে তুমি এসো। যেই বললে এসো, পিতর জলে নামে হাঁটলেন, কিন্তু যেই ডুবলেন, হঠাৎ করে জলে ডুবে গেলেন। কেন ডুবলেন? না, যিশুর কাছে থেকে দৃষ্টিটা সরে গেছে। কোন দিকে? যতক্ষণ যিশুর দিকে দৃষ্টি ছিল ততক্ষণ জলে তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন, কিন্তু যতক্ষণ তিনি দৃষ্টিটাকে সরিয়ে ওই জ্বরের উপরে, ঢেউর উপরে নজর চলে গেল, তখনই তিনি কি করলেন? ডুবে গেলেন। তাহলে বিশ্বাস তাকে জলে নামালো, অবিশ্বাস তাকে জলে ডুবালো। আপনি জানেন আপনার বিশ্বাস কখন আসবে? যখন আপনি জানবেন প্রভু আপনার জন্য কি কি দিয়ে রেখেছেন। আমেন। যখন ঈশ্বরের বাক্যকে শুনবেন, এ বাক্য আপনাকে অনেক সাহস জুগিয়ে দেবে। প্রভু যিশু শুধু বলেছে তুমি জলে নেমে এসো। যতক্ষণ যিশুর প্রতি তার দৃষ্টি ছিল তিনি ডুবে যায়নি, কিন্তু চোখ যখনই ঢেউর প্রতি চলে যায় তখনই আমরাও ডুবে যাই। প্রিয়, ঈশ্বরের বাক্যটাই আপনার একমাত্র বিদ। ওই বিদটাই আপনাকে বিশ্বাসে আপনাকে বাড়তে দেয়, সেটাই আপনাকে অসাধারণ রূপে জীবন যাপন করতে দেয়, সেটা আপনাকে অসাধারণ রূপে নিয়ে চলে যায়। পাশের জনকে বলুন, অসাধারণভাবে জীবন যাপন করতে হবে বিশ্বাসের উপরে নির্ভর করে। হালেলুয়া। কারণ বিশ্বাসের উপরে যখন আপনার বীজ থাকবে, আপনি কিন্তু অসাধারণভাবে জীবন যাপন করতে শুরু করবেন। তো প্রিয়, আমরা এক সপ্তাহ আমরা মেদিনীপুর এলাকায় কামড়পুকুরে আমরা প্রচার করছিলাম। সো প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা জায়গাতে গিয়ে সুসমাচার দিচ্ছিলাম।
তো সাডেনলি একদিন প্রভু আমাকে বলেছিল, আজকে তুমি এই টাউনে প্রচার করবে না, আজকে তুমি ওই টাউনে যাবে। তার আগের দিন প্রভু আমাকে একটা জায়গার নাম দিয়েছিলেন। তো আমি আর ছোটু একসাথে মিলে ডিসকাস করলাম, এবং তার পরের দিন আমরা ওই জায়গাটা যাওয়ার জন্য ঠিক করেছি। শুনবেন, প্রভু আমাদেরকে একটা জায়গা যেতে বলেন, একটা লোকেশন। ওই লোকেশনে আমার চেনা কেউ নাই। নাম্বার 2, ওখানে গিয়ে আমাকে প্রভু স্পষ্ট বলেছিল, ওখানে গিয়ে তুমি প্রচার করবে না, কিন্তু তুমি একজনের সঙ্গে দেখা করতে যাবে। কিন্তু ওই টাউনে আমার চেনা কেউ নাই, আমি কার সঙ্গে দেখা করবে সেটাও আমি জানি না। কিন্তু আমি এটা বলেছি, প্রভু যেতে বলছে, আমরা ওই টাউনে যাব। আমাদের অনেক সন্দেহ হয়ে গেছিলো, কারণ আমরা প্রার্থনা করে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো। দিয়ে আমরা ওই টাউনে চলে গেছি। এবার যেহেতু সেদিন হোলি, মানে এখানে ওটা তার আগের দিন শুক্রবার, ওই টাউনে গিয়ে দেখছি সব ফাঁকা ফাঁকা, কেউ নেই রাস্তায়, দোকান বন্ধ, লোকজন নেই রাস্তায়। আমরা ওই টাউনেও ঢুকেছি। টাউনে ঢুকে শুধু এবার কোথায় যাব, কার সঙ্গে দেখা করব, বা আমাকে তো কে চিনবে, বা আমি জাস্ট গাছে ওই বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছি, আমাকে কেউ মনে বলছে তুমি আরো সোজা রাস্তায় যাও। বলছি এই সোজা রাস্তায়, সোজা তারকেশ্বর রাস্তা, এটা তো ওই টাউনে চলে যাবে, কিন্তু এই টাউনে তো প্রভু তুমি আসতে বলো, বলো তুমি সোজা চালাও গাড়িটা। তো আমি যাচ্ছি, ছোটুর সঙ্গে আলোচনা করছি, আমরা খুব আর কি করছি, দেখো প্রভু দারুণ খেলছে আমাদের সঙ্গে। কার সঙ্গে দেখা করব, নাই কোনো অ্যাড্রেস, নাই কোনো ফোন নম্বর, নাই চিনি না কাউকে ফোন করে টাউনে ডাকি, শুধু বলে দিয়েছিল তুমি যাও, একজনের সঙ্গে তুমি দেখা করবে। তবু আমরা ট্র্যাক্স নিয়ে গেছি, যদি কাজ যদি না হয় তাহলে আমরা একটু 4 জনকে ট্র্যাক্সটা দেব। তো ট্র্যাক্স বার করতে ইচ্ছা হয়নি, তবু রাস্তায় গেছি। যেতে যেতে হঠাৎ করে গাড়ি দাঁড়ালাম, বাঁ দিকে একটা চার্চ ছিল, একটা যিশুর প্রার্থনার ঘর ছিল। দাঁড়িয়েছি, সেই 6টা ওখানে প্রার্থনা শুরু হবে, 5:55, আর 5 মিনিট আছে। আমি দেখতে পাচ্ছি ভিতরে পাস্টার আছেন, বিশ্বাসী 1জন 2জন ঢুকছে। একটা দিদিভাই গেটে ঢুকলেন, আমাদের 2জনকে দেখলেন, বললেন তোমরা কাকে খুঁজছো? আমরা বললাম না, আমরা কাউকে খুঁজি না, আমরা এমনি এলাম। দিয়ে ছোট বললো পাশে, তাহলে ঢুকি চালন। আমি বললাম আমি বুঝতে পারছি না, এখানেই ঢুকতে হবে আমার। বললাম না, চল আমরা একবার সোজা যাবো, আরও 5 মিনিট আছে, ওখানে লেখা আছে 6টা থেকে প্রার্থনা, সে সোজা যায়। দিয়ে সোজা গেছি, একটা ইউটার্ন নিলাম, কেউ নেই, সব ফাঁকা, শুধু চার্চটাই খোলা ওই এলাকায়, ওই টাউনে। ওই টাউন বাকি সব দোকান বন্ধ, শুধু চার্চ খোলা, 6টা থেকে প্রার্থনা। আমি কিন্তু জানি না ওখানে চার্চ আছে, আমি কিন্তু জেনে যাইনি ওখানে চার্চ বলে একটা আছে। দিয়ে ইউটার্ন গুললাম, ছোটকে বললাম চলো চার্চেই ঢুকবো, চলো। দিয়ে সোজা চার্চে ঢুকলাম, গাড়ি রাখলাম, প্রার্থনাতে গিয়ে বসলাম। প্রার্থনা হলো, পাস্টার প্রচার করলো, তো আমরাও গান করলাম বিশ্বাসীর মতো, খুব ভালো লাগলো। অনেক দিন পরে আমি ওখানে বসলাম, পাস্টার প্রচার করছে, আমি হাততালি দিচ্ছি, ছোট আমি সুন্দর গান করছি, নতুন অনুভূতি হলো, মানে বিশ্বাসী জায়গাতে বসে পাস্টার লিডিং করছে, মেয়েগুলো আরাধনা নিচ্ছে, খুব সুন্দর লাগলো, খুব দারুণ আরাধনা করলাম আর প্রচার করলো। কিন্তু পাস্টার মনে করেছে আমরা মনে হয় কোনো হিন্দু আতঙ্কবাদী প্রার্থনা বন্ধ করতে এসেছি। পাস্টার ওরকম ভেবে বয়ে বয়ে প্রচার করছে, কারণ আমরা যে নতুন বাইরে বিদেশি মুখের মতো গিয়ে বসেছি। সেই যে পাস্টার বাইরে এসে দাঁড়ালেন, আমাদেরকে জয় যিশু বললেন, আমরাও জয় যিশু বললাম। ইমিডিয়েটলি পাস্টার আমাকে জিজ্ঞাসা করলেন, আর ইউ সাউথ ইন্ডিয়ান, আপনি কি দক্ষিণ ভারতের মানুষ? আমি বললাম হ্যাঁ। প্রেইজ দ্য লর্ড। আমি বললাম প্রেইজ দ্য লর্ড। আপনার সঙ্গে আমার কথা আছে, আসুন শুনবেন ভালো করে, আপনার সঙ্গে আমার কথা আছে। বললাম সবাই গিয়ে একটা জায়গায় বসলাম, আমরা গিয়ে বসলাম। পাস্টার সোজা গেলেন, রুমে গেলেন, সোজা চেয়ার বসলেন, আমাকে আর ছোটকে বসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন আপনি প্রভু সেবা করেন? আমি বললাম হ্যাঁ। আমি কিছু বলিনি, আপনি এখানে প্রভুর সেবা করতে এসেছেন? আমি বললাম হ্যাঁ। আমি কিছু বলিনি। আমি বললাম এটা, আমি শুধু আমার নাম দিলাম, এটা আমার ছোটু
এ প্রভুর সেবা করে। তো একটু একটু করে আমাদের পরিচয় হলো। তো মোটামুটি 1 ঘন্টা আমাদের মধ্যে কথা হয়েছে। যা কিছু আমরা কথা বলেছি মনে হচ্ছে কেউ অলরেডি প্ল্যান করে রেখেছিল। কারণ আমি যা কিছু ভেবে গেছি, চিন্তা করে গেছি, যা কিছু ওই 1 সপ্তাহ উপবাসে গেছি, যা কিছু ভেবে ভেবে ওই টাউনে গেছি, ওই পাঁচটার প্রত্যেকটা কথা আমাকে ওইটাই আলোচনা করলেন। উনি ওই এলাকায় একটা বড় বিজনেসম্যান এবং ওই চার্চের পাস্টার। তো উনি আমাকে, ওনার স্ত্রীর শরীর খারাপ, ইমিডিয়েটলি স্ত্রীকে ডাকলেন, আমাকে বললেন প্রার্থনা করে দিন, আপনি হাত রাখুন। এবং উনি আমাদেরকে পরের সপ্তাহে ডেকেছেন, প্রচার করতে বলেছেন, উনি অনেক কিছু হেল্প চেয়েছেন। যাই হোক, আপনি কিন্তু ভাবুন অনেক কিছু প্ল্যান হয়েছে আমাদের। আগামী দিন ওই এলাকায় মিনিস্ট্রি এবং কামরপুকুর মিনিস্ট্রি নিয়ে প্রভু অনেক কিছু পরিকল্পনা দিলেন। উনি অনেক কিছু আমাদেরকে আইডিয়া দিলেন। উনি 55 বছর বয়স মানুষ এবং তিনি আমাদের সঙ্গে দেখা করে বিশাল খুশি হলেন। এবং উনি বললেন, আমি যখনই আপনারা দুজন আমার চার্চে এসে বসলেন, গুঠা প্রার্থনা আমার চোখ শুধু আপনার দুজনের উপরেই ছিল। আমি শুদ্ধ থাকাছি এবং ভাবছি এরা মণ্ডলী ভেঙে দেবে না তো, এরা কোনো মানে এমন আতঙ্কবাদী নাই তো যে এরা আমাদের প্রার্থনা বন্ধ করতে এসেছে। কিন্তু আমার মনে কেউ বলছে না না, এরা প্রভুর লোক, এরা প্রভুর কাজ করতে এসেছে। কিন্তু আমার খুব মানে সেই লড়াই আর কনফিউশন। কিন্তু আমি খুব খুশি হয়েছি যে আপনাদের মতো ঈশ্বরের লোকদের সঙ্গে দেখা করে। আর ছোট্টুকুতে ওনার বিশাল ভালো লেগে যায়, মিষ্টি লেগেছে, বলছে এখানে থেকে যাও। আপনি ভাবুন, আমি প্রভু বলেছি শুধু টাউনে যেতে, কিন্তু টাউনে কাউকে ছিল না। কিন্তু যখন আমরা রিটার্ন আসি টাউন থেকে, এটাই আমরা আলোচনা করে এলাম, এটাই প্রভু। প্রভু এরকমই কাজ করে। যদি আপনি বিশ্বাস করেন প্রভু আপনার জীবনে অসাধারণভাবে কাজ করতে পারে, আপনি প্রার্থনায় বসুন। আমেন। আপনি শুধু প্রভুর কাছে বসুন। কারণ কেন জানেন? প্রভুর এটাই রাস্তা, প্রভু অন্য কোথায় রাস্তা নাই। প্রভু গুঠা বন্ধ এই টাউনে, শুধু চার্চে কেন খোলা আছে ওই দিন? বা ওই চার্চের জায়গাতে গিয়ে আমরা দাঁড়াবো কেন? কিন্তু আমরা কোনো প্রি প্ল্যান করে রাখিনি, আমরা কোনো চেক করে যাইনি, আমরা কিছুই জানি না। কিন্তু সারাদিন শুধু প্রভুর কাছে বলেছি, কেন ওই টাউনে যাব, কি করতে যাব? সন্দেহ আসবে আপনার কাছে। শুনুন, কিচ্ছু আলোকিক পথ আপনি পাবেন যখন আপনি প্রার্থনায় বসবেন। আমেন। আপনি প্রার্থনায় না বসলে আপনি অলৌকিক পরিচালনাটা আপনি শুনতেই পারবেন না প্রভুর কাছে। কেন? এই লোকের বাড়িতেই নুন আছে, এরা কেন জানো না ওই নুনটা নিজে গিয়ে ঢেললেও ওই জল শুদ্ধ হয়ে যাবে? নিজের কাছে উপায় আছে, নিজের কাছে সলিউশন আছে, কিন্তু গোটা পৃথিবী সলিউশন খুঁজছে। আমাকে ভালো করো, আমাকে ঠিক করে দাও, আমার পথ দেখাও, আমাকে সাহায্য করো। মানুষের কাছে, তান্ত্রিকের কাছে, লোকের কাছে, জলের কাছে। তোমার কাছেই তো নুন আছে রে প্রিয়। যেটা আপনার কাছে আছে সেটা নিয়ে প্রভু আলোকিক কাজ করবে। আমেন। আপনার কাছে যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাই প্রভুর জন্য যথেষ্ট। যে আপনার বিশ্বাস ঈশ্বরের জন্য যথেষ্ট, যে ঈশ্বরের আশা করার বিশ্বাস থাকতে হবে না। আপনি যেটুকু বিশ্বাসটা রেখেছেন, সর্ষে দানের মতো বিশ্বাস। কইটুকু? কইটুকু? ওটা কত ছোট, ওটা কত ছোট, চোখে দেখা যাবে না দূর থেকে। ওইটুকু বিশ্বাস তুমি যদি থাকে, এই পাহাড় তোমার নামে সরে চলে যাবে। এই পাহাড় তোমার জীবন থেকে সরে চলে যাবে। এই পাহাড়কে তুমি সরিয়ে দিতে তোমার বেশি গুণ লাগবে না। তুমি বসো প্রার্থনায়, প্রভু তোমার সঙ্গে কথা বলবে। আমেন। প্রিয়, অসাধারণ আওয়াজ প্রভু আপনার কানে দিতে চান। আপনি অন্য কারো আওয়াজ শোনার জন্য চেষ্টা করবেন না, প্রভুর আওয়াজ শুনবেন। ওই আওয়াজ আপনাকে এমন পথ দেখাবে। প্রিয়, আমি আজ জুতাই, প্রভু আমাকে পথ দেখা, আমাকে নিয়ে চলো। প্রভুর কাছে বলেছি, প্রভু এই 23টা জেলায় বেঙ্গালে আমি পাও রাখতে চাই, আমি যেতে চাই, আমি ঘুরতে চাই। কারণ কোথায় না কোথায় একটা কর্নেলিয়াস আমার জন্য অপেক্ষা করছে। আমেন। আমি প্রত্যেকটা শহরে গেলে আমি ওরকমই বিশ্বাস করি। প্রভু বলেছে, এই গোটা ওয়েস্ট বেঙ্গলকে আমি তোমার হাতে দেব,
তুমি এত লোক, এত জনকে তুমি প্রভুর কাছে নিয়ে আসবে। আমি প্রার্থনা করি কোথায় কোথায় কোথায়, ওই টাউনে কোথায়, এই টাউনে কোথায়, এই টাউনে কোথায়। প্রিয় প্রভু আপনার সঙ্গে কথা বলে। 2 নম্বর বিষয়, প্রভুর কাছে অসম্ভব বলে কিছু নাই। আমেন। 3 নম্বর আশীর্বাদ। কি বলুন? আশীর্বাদ। প্রভু আমাদেরকে, ওই শহরের মানুষ জল খেতে পারলো না, চাষবাস করতে পারলো না, কত কষ্ট যন্ত্রণা ভাবুন, কত দুঃখ। দিনের পর দিন কি ঘুম থেকে উঠে কি আজকে জল খেতে পারবো না, বলো আজকে এই বছর চাষ করতে পারবো না, কি করে চাষ করব, কি করে জল খাবো, আমার ভবিষ্যৎ কি হবে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে, সবই অন্ধকার। কিন্তু প্রভু যখন হাত বাড়িয়েছে, সবই আশীর্বাদ, সবই আনন্দ। অভিশাপ আশীর্বাদে বদলে গেছে, অন্ধকার আলোতে বদলে গেছে, নিরাশা আশাতে বদলে গেছে, দুঃখ আনন্দেতে বদলে গেছে, চোখের জল আনন্দের জলে বদলে গেছে। শুধু একমাত্র কারণ এটা প্রভুর ব্লেসিং। আপনি জানেন প্রভু আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিলেন। আদি পুস্তকের খুলুন, আদি পুস্তক 1:28 পদ, আদি পুস্তক 1:28 পদ কেউ একজন পড়ুন। তার উপর ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমাদের বংশ বৃদ্ধি হোক, তোমরা পৃথিবীকে পরিপূর্ণ ও বশীভূত করো। ওকে, শুনবেন, আদম আর হবাকে প্রভু সব কিছু সৃষ্টি করলেন, আদম আর হবাকে ডাকলেন, এসো আদম আর হবা, তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে, এই সব তোমাদের জন্য দিলাম, এবার আমি তোমাদের উপর ব্লেসিং দিচ্ছি, আমি তোমাদের উপর আশীর্বাদ দিচ্ছি। কি আশীর্বাদ দিচ্ছি এবার পড়ো। প্রভু পরমেশ্বর সমুদ্রে মৎস্যকুল শুরু থেকে, তার উপর ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন। কি করে বললেন? আশীর্বাদ করলেন। কি করলেন? কি আশীর্বাদ দিলেন? তোমাদের বংশ বৃদ্ধি হোক। ওকে, তোমরা বৃদ্ধি হোক। তারপরে তোমরা পৃথিবীকে পরিপূর্ণ ও বশীভূত করো। তোমরা বশীভূত করো এবং সমুদ্রে মৎস্যকুল, আকাশের পক্ষীকুল এবং পৃথিবীতে বিচরণশীল সমস্ত প্রাণীকে প্রতিপালন করো। প্রতিপালন করো। 3টা ব্লেসিং দিলেন। একটা পয়েন্টটা দাও, 3 নম্বর পয়েন্ট। প্রভু এখানে কি কি আশীর্বাদ দিলেন? ফলবান হোক, বংশ বৃদ্ধি করো এবং শাসন করো। প্রভুর যে আশীর্বাদ জেরিগো শহর লোক হারিয়ে ফেলেছে, জল খেতে পারলো না, চাষবাস করতে পারলো না, কিন্তু যেই প্রভু একটা লবণের মধ্যে দিয়ে জলটাকে শুদ্ধ করলো, প্রভু সব ফিরিয়ে দিয়েছে। প্রভু সব ফিরিয়ে দিয়েছে। কি ফিরিয়ে দিয়েছে? বেঁচে থাকার আশা পেয়ে গেছে। আমেন। এবার বেঁচে থাকার আশা যখন পেয়েছে, এবার তারা বৃদ্ধি হবে। কি হবে? হ্যাঁ, বৃদ্ধি। তুমি বলবান, ফলবান হও, ফ্রুটফুল। জীবনটা সুখ ছিল না, শান্তি ছিল না, কিন্তু যেই এলেন প্রভু আমার জীবনে, আমার ফলবান হতে পারবে, ফল উৎপন্ন হবে। একটা গাছ পরিচয় হবে যখন ওই গাছে ফল উৎপন্ন হবে। আমেন। আপনার জীবনের পরিচয় যখন আপনার জীবনে ফল উৎপন্ন হতে লাগবে। আমেন। প্রভু বলছে, আমি তোমার জীবনে ফল উৎপন্ন করবো। হ্যাঁ, তুমি ফল উৎপন্ন করার যোগ্য ছিল না, এবার আমি তোমাকে যোগ্য বানিয়ে দিয়েছি। কেন? তুমি আমার সঙ্গে যুক্ত, তুমি আমার পথে চলছো, তুমি আমার আদেশ মেনে চলছো, তুমি জগতের মতো চলছো না, তুমি জগতের সঙ্গে মিশছো না। তারা তোমাকে আকর্ষণ করছে, তারা তোমাকে ফেলার চেষ্টা করছে, তবে তুমি মিশছো না। ছোটমাল বললো না, এই বছর হোলিতে মনে প্রলোভন বেশি ছিল, মন চাইছে গিয়ে খেলতে, মন চাইছে ঘুরতে, একটু নেশা করতে, না আমি দূরে থাকছি, কারণ আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত আছি। ফ্রুটফুল, ফল উৎপন্ন করতে শুরু করে দেবো অটোমেটিক্যালি। আমেন। অটোমেটিক্যালি ফল হবে। লোকের সঙ্গে মিশছি না বলে ওর দৃষ্টিতে আমি খারাপ। খেলতে এলি না তো, দেখছি আমি দেখিয়ে দেবো। আমার সঙ্গে ঘুরতে গেলেই না তো, আমি দেখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সিনেমা দেখতে গেলেই না তো, না আমি আলাদা থাকলাম, আমি আলাদা থাকলাম। আলাদা থাকার মানে এটা নাই বিফলের লাইফ নাই, ওটা সফলের জীবন। ফলবান হব। কিভান হব? আমেন।
ফল উৎপন্ন করার ব্যক্তি। আপনি অযোগ্য, তো আপনার কাছে ফল ধরেনি, কিন্তু যিশু যখন ওষুধ দিতে শুরু করলেন, যিশু যখন শক্তি দিতে শুরু করলেন, আপনার জীবনের কাজ ফলটা উৎপন্ন করতে শুরু করবে। আপনার পাড়ার প্রতিবেশী লোক আপনার জীবনে ফল দেখবে, ও মুখ বন্ধ হয়ে যাবে ওর। অনেক সময় লোকদেরকে মুখ বন্ধ করতে আমরা কথা বলি, কিন্তু কথা প্রয়োজন নাই, আমাদের কর্ম বুঝিয়ে দেবে, আমাদের জীবনে ফল উৎপন্নে তো বুঝিয়ে দেবে। হে, তাই তো তুই আগে রেগে যেতিস, এখন রাখছে না তো। আগে তুমি খুব ঝগড়া করতে, এখন ঝগড়া করছে না তো। আগে খুব এরকম ছিল, এখন কিছু নাই। কারণ ফল দেখছে আমার লাইফে। কি দেখছে? কারণ আমার বিশ্বাস, আমার প্রার্থনা আমার জীবনের গাছটাকে ওষুধ দিচ্ছে, তাতে আমি ফলবান হচ্ছি। তারপরে প্রভু বললেন, তোমরা বংশ বৃদ্ধি হবে, মাল্টিপ্লাই হবে। কি হবে? বংশ বৃদ্ধি। হ্যাঁ, জল ভালো, জমি ভালো, এবার ভালো ফসল হবে। এবার আমার সংসার, আমার পরিবার, আমার বংশ, আমার গোষ্ঠী এই এলাকায় সুন্দর থাকতে পারবে। ওটাই এলিসা বলেছে। এলিসা কি আশীর্বাদ দিয়ে বলেছে? বলেছে, আজ থেকে এই জল কোনো ক্ষতি করবে না তোমাদের। মানে জীবনের বীজটা ঠিক হয়ে যায়, আপনার জীবন পটপট পটপট করে এগোতে শুরু করে দেবে। প্রিয়, শয়তান আপনাকে ছুতেও পারবে না। ও ছোবার মতো জায়গাতে আপনি নাই তো। হ্যাঁ, ও কখন ছোবে? যে জায়গাতে আপনি থাকবেন। ধরুন আজকে চার্চ, এখানে আপনাকেও ছোবে, শয়তানে সেখানে ছোবে না। এখানে কার কথা শুনছেন? কিন্তু এই জায়গাতে না বসে আপনি এখন চলে গেলেন এমন দুটো খেলা করতে, যেখানে সব কিছু আর কি টনটিটকারি হচ্ছে। ওখানে বসলে কে ছোবে? কে ছোবে? ওখানে কে আছে? ওখানে ওর প্রভাব আছে, তাহলে ওর ছুতে বেশি দেরি হবে না। কিন্তু যেই প্রতিটি সপ্তাহ চার্চে আসছেন, এখানে কে ছোবে? এখানে প্রভুই আপনাকে ছোবে। হ্যাঁ, প্রভু ছোবে, তার মানে আপনি বৃদ্ধি হতে শুরু করবেন। হ্যাঁ, প্রভু ছোবে যখন, আপনি বংশ বৃদ্ধি হতে লাগবেন, আপনি বাড়বেন। আপনি এক নয় 100 ব্যক্তির সমান হবেন। আপনার বিশ্বাস বাড়বে, আপনার পাড়ায় আপনার বিশ্বাস দেখে লোকজন বাড়বে, আপনার কাছে লোক আসবে, আপনার কাছে কথা শুনবে, আপনার কাছে প্রভুর বাক্য শুনবে, আপনার কাছে আনন্দের কথা শুনতে ইচ্ছা হবে। কারণ আপনি বৃদ্ধি হবেন, প্রভু আপনার জীবনটাকে বৃদ্ধি প্রদান করবে। আমেন। কারণ আপনার বীজ স্ট্রং হয়ে গেছে। আমরা কেউ চাইব না প্রভু আমাকে বৃদ্ধি দিও না। আমাদের সবার ইচ্ছা, প্রভু আমাদেরকে বৃদ্ধি দাও। 3 নম্বর, তুমি শাসন করবে। কি করবে? আদমকে বলেছে, এসব তোমার হাতে দিলাম, তুমি শাসন করবে। বেশিরভাগ খ্রিস্টীয় বিশ্বাসীর উপরে প্রভু শাসন করছে। কে শাসন করছে? কিন্তু প্রভু শাসন করছে মানে আমিও এই পৃথিবীকে শাসনে রাখবো। আমেন। এ পৃথিবী আমার কথা শুনবে, আমি এ পৃথিবীর কথা শুনবো না। আমেন। সুপ্রিয়, জেরিগো শহরের বাসী সেই দিন জানতে পারলো, ও আমাদের কাছে তো অধিকার আছে রে। আমরা অন্য কোথায় অধিকার খুঁজছিলাম, এই জলটাকে কি করে শুদ্ধ করব। আমাদের কাছে অধিকার ছিল, এই জলটাকে শুদ্ধ করার ক্ষমতা আমাদের কাছেই ছিল। এতদিন দেখতে পেলাম না। প্রিয়, প্রভু আপনাদেরকে অধিকার দিয়ে রেখেছেন, আপনি রাজত্ব করবেন। আমেন। আপনি রাজত্ব করবেন। শয়তান আপনার উপর কর্তৃত্ব করতে অধিকার আপনার উপরে নাই, আপনি শয়তানের উপর কর্তৃত্ব করবেন। প্রভু বলেছে, তুমি আগুনের মধ্যে দিয়ে গেলেও আগুন তোমাকে ছোবে না। তুমি অন্ধকারের মধ্যে দিয়ে গেলেও অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না, বরং তুমি তাদের উপরে পথলিত করবে। তুমি সেটাকে ক্ষতি করবে। সাপের উপরে যাবে, সে তোমাকে ক্ষতি করতে পারবে না। মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না। তান্ত্রিকে দেখে খাপতে হবে না, ও তোমাকে দেখে খাপতে হবে। আমেন। তোমার পাড়ায় থাকার তান্ত্রিক তোমাকে দেখে খাপতে হবে। কেন? তোমার প্রার্থনায়, তোমার পাওয়ারেই ও কিন্তু কিছু করতে পারবে না ওই পাড়ায়।
তুমি এত প্রার্থনা করছো, এত প্রভুতে ভারছো, এত বলবান হচ্ছ, তোমার পাড়ায় ওর কাজই হবে না। ও বলবে তোমার জন্য আমার কাজ হচ্ছে না, তোমার জন্যই আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, তোমার জন্য আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে। আপনার পাড়ায় তান্ত্রিক কথা বলতে হবে। যদি না বলে ওর কাছে প্রতিদিন কাস্টমার যদি বাড়ে, তাহলে আপনার কাছে পাওয়ারই নাই, আপনি কিছু করছেন আপনার পাড়ায়। প্রিয়, কেন? আপনার অধিকারকে জেনে রাখুন, প্রভু আপনাকে অধিকার দিয়ে রেখেছে। আমেন। আপনি শাসনে রাখবেন। এই শরীরের কথা আপনি শুনবে না, আপনার কথা এই শরীর আপনার কথা শুনবে। এই শরীরটাকে আপনি কন্ট্রোলে রাখতে হবে। শরীরটাকে, এই শরীর অনেক কিছু আপনাকে টানবে, অনেক কিছু চাইবে। শরীর, আপনি যখন যাবেন বলবেন এই শাড়িটা যদি আমি পরি কি সুন্দর লাগবে আমাকে। আপনি যদি ভাবেন এই যদি জিন্স প্যান্ট আমি যদি পরি আমাকে দেখতে কত সুন্দর লাগবে, কারণ আপনার শরীরটাকে আপনি সাজাতে ভালোবাসেন। ঠিক তেমনি আপনার শরীরটাকে নিয়মের ভিতরে রাখতেও আমাদেরকে ভালোবাসতে হবে। আমেন। এই শরীরটাকে একটা কঠিন জায়গাতে রাখতেও আপনাকে চিনতে হবে। শরীর আপনার কথা শুনতে হবে। বসতে হবে, ওঠ ওঠ, উপোস কর, প্রার্থনা কর, হাঁটু পাত হবে, দাঁড়াও, হাঁটো। কারণ প্রভু আমাদেরকে সে অধিকার দিয়ে রেখেছে। এই শরীরের কথা আমরা শুনবো না, আমাদের কথা এই শরীর শুনবে। আমেন। 3 নম্বর, প্রভু ব্লেস করে দিচ্ছে, তুমি কি হো? ফলবান হো, তুমি বংশবৃদ্ধি করো এবং তুমি শাসন করো। প্রিয়, ওই 3টা বিষয় প্রভু আমাদের কাছে দিয়ে রেখেছেন। আরেকবার, যীশু খ্রিস্ট হলেন পরিবর্তনের একমাত্র উপায়। ওই জেরিগো শহরবাসীদের কাছে প্রভু তাদেরকে রাস্তা করে দিলেন, অন্য কোথায় খুঁজবে না রাস্তা। যীশু একমাত্র রাস্তা, আপনাদেরকে উপায় দেবেন। 2 নম্বর, মানুষের পক্ষে যেটা অসম্ভব, ঈশ্বরের কাছে সেটা অসম্ভব। আপনি পারবে না, কিছু অসাধারণ রাস্তা আপনি খুলে দিতে পারবে না, কিন্তু আপনার জন্য প্রভু খুলে দেবে। আমেন। 3 নম্বর, প্রভু আমাদেরকে ব্লেস করেছেন, আশীর্বাদ করেছেন। সাধারণ আশীর্বাদ নেই, এই জগতের মতো আশীর্বাদ নেই, ওটা ফলবান হবার আশীর্বাদ। এবং আমাকে প্রভু বংশ বৃদ্ধি করার আশীর্বাদ, এবং তিনি আমাকে শাসন করার অধিকার দিয়েছেন। অল অথরিটি, সমস্ত শাসনকর্তার কর্তৃত্ব তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন। প্রিয়, এই সব কিছু প্রভু আপনাকে দিয়ে রেখেছেন। আমেন। পাশের জনকে বলুন, আপনি রাজত্ব করবেন, আপনি রাজত্ব করবেন। আমেন। আসুন প্রার্থনা করি, চোখ বন্ধ করি। স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আমরা জানি প্রভু যে তুমি আমাদেরকে, প্রভু আমাদের জীবনের প্রত্যেকটা পথ, যে পথ আমরা খুলতে পারি না, উপায় খুঁজে পাই না, তুমি আমাদেরকে উপায় বার করে দেবে। প্রভু তুমি একমাত্রই আমাদের রাস্তা, প্রভু আমাদেরকে বেঁচে থাকার উপায় খুঁজে দেবে। প্রভু তুমি অসম্ভবকে সম্ভব করার ঈশ্বর। প্রভু তুমি যে জল খেলে লোক মরবে, সেই জলটাকে তুমি বেঁচে থাকার জল তুমি বানালে। হ্যাঁ প্রভু, তুমি তো আমাদের অযোগ্যর জীবনটাকে যোগ্যই পরিণত করে দিতে পারো। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো ফলবান হতে, বংশবৃদ্ধি করতে এবং শাসনে প্রভু থাকতে। হ্যাঁ প্রভু, আমরা শাসন পালন করব, আমরা শাসন করার কর্তৃত্বর ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছো। তাই প্রত্যেকটা মণ্ডলী পরিবারদেরকে সেই কর্তৃত্বের ক্ষমতা তুমি দাও রাজা। তারা এই জগৎকে কর্তৃত্ব করবে, তাদের জীবনটাকে, ও প্রভু তুমি তাদেরকে কর্তৃত্ব করবে। শয়তান তাদের উপরে কর্তৃত্ব করার কোনো অধিকার দিতে পারবে না। প্রভু তুমি যখন দিয়েছো তোমার অধিকারে তারা এই জগৎকে, তাদের জীবনটাকে, তাদের পরিস্থিতিকে তারা কর্তৃত্ব করবে। প্রভু সে অধিকার তুমি দিয়ে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। পবিত্র আত্মা তোমার সামর্থ্য দিয়ে, পবিত্র আত্মা তোমার বল দিয়ে তুমি ভরে দাও। সকল গৌরব, সকল মহিমা আর প্রশংসা তোমার। এ প্রার্থনা প্রিয় যীশু তোমার নামে আমরা চাই। আমেন।